ভোলার বোরহানউদ্দিনে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন ৩ গ্রামের প্রায় ১০,০০০ মানুষ। প্রশাসন বলছে সাময়িক অসুবিধা দূর করতে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। স্থায়ী ব্রিজ নির্মাণেরও আশ্বাস দেওয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাঁচরা ইউনিয়নের দরুন খাল দুই পাড়ের বাসিন্দাদের পারাপারের জন্য ২০০৪ সালে নির্মাণ করা হয় আয়রন ব্রিজটি, কিন্তু গেল ১ জুলাই জোয়ারের তোড়ে এটি ভেঙে পড়ে। ২ দশক পার হতে না হতেই ব্রিজটি ভেঙে পড়ায় বিপাকে পড়েন দুই পাড়ের বাসিন্দারা। এতে ৩ গ্রামের অন্তত ১০,০০০ মানুষের দুর্ভোগ চরমে। কখনো নৌকা, আবার কখনো খালে নেমেই পার হচ্ছেন তারা। আমাকে ব্রিজটা ভাঙিয়া গেছে, আমাকে সাঁচরার ৩ গ্রামের মানুষ আমাকে আইতে যেতে খুব অসুবিধা হইতেছে। অনেক কষ্ট, পানি গাড়ির মধ্যে মানে ভিজে ফিরে যাইতে হয়। অনেক সময় নৌকা পাওয়া যায় না, এই যাইতে হয় ভিজা, আবার আসতে হয় ভিজা। ব্রিজ ভেঙে যাওয়ায় শিশুরা স্কুলে যেতে পারছে না, রোগীদের হাসপাতালে নিতেও বিপাকে পড়ছেন স্থানীয়রা। মূল সড়ক হয়ে উপজেলা সদরে যেতে সময় লাগছে প্রায় ১.৫ ঘন্টা। আমাকে এবার কোনো স্কুল নেই, দরুন বাজার স্কুল, আমাকে বাচ্চা কাচ্চা পড়তে যাইতে পারে না, ব্রিজ ভাঙ্গা যাও নি। আমরা ওপর মেয়ে বিয়া দিছি, ব্রিজ ভাঙ্গা গেছে, মেয়ে অসুস্থ, যাইতে পারি না। মানুষ অসুস্থ হইলে, কোনো মহিলা অসুস্থ হইলে আমরা এই ব্রিজের কারণে যাইতে পারি না, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়। উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, সাময়িক অসুবিধা দূর করতে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হবে। নতুন ব্রিজ নির্মাণেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। লোকজনের চলাচল উপযোগী করার মতো সেখানে আমরা একটি কাঠের সেতু আমরা বাস্তবায়ন করব। এছাড়াও এখানে নতুন আরেকটি ব্রিজ এটি নির্মাণ করা যায় কিনা সে ব্যাপারে আমরা আমাদের সদর দপ্তরে একটি প্রস্তাবনা পাঠাবো। গেল ২০০৪-৫ অর্থ বছরে আয়রন ব্রিজ প্রকল্পের আওতায় ৮০ ফুট লম্বা ও প্রায় ১২ ফুট চওড়া ব্রিজটি দরুন খালের উপর নির্মাণ করা হয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ।